তো ফাইনালি আমাদের একেবারে মিষ্টি রেডি আম দিয়ে, দারুণ লাগছে। মানে সব সুন্দর আছে। এই যে তুমি কি রান্না করছো? যা। তো আজকে দেখো অফিস থেকে বাড়ি এসে দেখছি এরাই ব্যাপার। তো যেহেতু এখন আমের সিজন চলছে, তো ওই জন্যে আম দিয়ে একটা নতুন রেসিপি তো আর কি জুই ট্রাই করছে। তো আম আছে, আর এটা কি আছে? আমার এখানে মেন উপকরণ হচ্ছে আম আর হচ্ছে আমুল দুধ। আচ্ছা, এটা কি আইসক্রিম না কি টাইপের? না, এটা মিষ্টি। আচ্ছা, এটা মিষ্টি কিছু টাইপের তৈরি হচ্ছে। তো আমিও ঠিক জানি না জিনিসটা কি। তো জুই ট্রাই করছে, তো চলো দেখি কতটা কি হয়। তো এখানে একটা পুরো আম আছে। আচ্ছা, শুধু আঠিটা আর খোসাটা বাদ দেওয়া একদম ঠিক আছে। আর তার সাথে এটা হচ্ছে 100 গ্রাম মতো ছানা। ওকে, এটা বাড়িতেই মানে ছানাটাকে করা হয়েছে। আর রয়েছে 50 গ্রাম চিনি। ওকে, এবার এটাকে ব্লেন্ড করে নেব। তো চলো এটাকে ব্লেন্ড করানো হোক। তো ব্লেন্ড করার পরে দেখো একটা আলাদাই গেস্টার চলে আসছে, দেখতে কি সুইট লাগছে বাবা, দারুণ। এই মাম্মা, তুমি পারবে না? ওরে বাবা, ধরে টান দিলেই সব শেষ। এবার এখানে দিয়ে নিতে হবে 1 কাপ জল। জলটা হালকা একটু গরম হলে তার মধ্যে 150 গ্রাম আমুল দুধ দিয়ে এটাকে মেল্ট করতে হবে, তো মানে হ্যাঁ, এবার গুলে নিতে হবে। তো চলো এটা গুলে নেওয়া হোক। এবার আমুল দুধটা ভালো করে গুলে নিয়েছি। এখানে যেন একদম দানা দানা না থাকে সেটা দেখে নেবে। এবার এই দুধটাকে একটু 2-3 মিনিট ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। এবার এই পার্টটা, এই যেটা করেছি আমি, সেটা আস্তে আস্তে দিয়ে দেব আর নাড়াবো। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, দাদা। তো কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে আর দারুণ মেল্ট হয়ে গেছে। এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে আর মানে হালকা আছে একদম, যাতে তলায় না লেগে যায়। একটু ঘন করে নিতে হবে। একটু ঘন করে নিয়ে এবার দেখো একটু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে 1 চামচ টক দই। টক দই দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। দেখো একটু দানা দানা তৈরি হয়েছে। 8 থেকে 10 মিনিট মোটামুটি সময় লাগবে। এটা দেখো একদম কড়াই থেকে ছেড়ে গেছে। বাবা চাচ্ছিস কেন রেডি? এরকম পর্যায়ে নিয়ে আসতে হবে। এরকম পর্যায়ে নিয়ে এসে তারপরে থালায় ঢেলে দিয়ে ঠান্ডা করতে হবে। আর এটা তাড়াতাড়ি করে টাইট হয়ে যাবে, কারণ এর মধ্যে আমুল দুধ যেহেতু দেওয়া আছে না, এই কারণে খুব তাড়াতাড়ি এটা টাইট হয়ে গেছে। দেখো এবার এটাকে আমি একটা থালাতে ঢেলে নেব। এটাকে একদম পাতিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে দেখো অলরেডি আমাদের এটা ডান হয়ে গেছে। আর এই যে সুন্দর করে জুই এরকম পাকাচ্ছে। এরকম তোমরা গোল গোল শেপও দিতে পারো বা চৌকো বা ত্রিকোণও করতে পারো, যেরকম যার ইচ্ছা। তো ফাইনালি আমাদের একদম শেষ পর্যায়ে। তো এটাকে কি করা হচ্ছে? চিনি দিয়ে, চিনির গুঁড়ো। হ্যাঁ, আচ্ছা, চিনি একটু গার্নিশ। আচ্ছা আচ্ছা। তো ফাইনালি আমাদের একেবারে মিষ্টি রেডি আম দিয়ে। দারুণ লাগছে, দেখো গার্নিশটাও খুব সুন্দর হয়েছে।